এলপিজি বাইকের এই যে গ্যাস কিটের এইখানে এই যে নাটটা আছে, এই যে এইটা, হ্যাঁ এইটা আসলে কি কাজ করে মূলত? এটা হচ্ছে যে গ্যাসের যে ডায়াফ্রাম থাকে, যে গ্যাসটা যে বের হয়, সেই ডায়াফ্রামকে একুরেট অ্যাডজাস্ট করে রাখে। যেটা বেশি টাইট হলেও স্লো আরপিএমে বন্ধ হয়ে যাবে, এবং বেশি লুজ হলেও গ্যাসটা একটু অতিরিক্ত বেশি খরচ হবে। এই নাটটা খুলে এখন দেখাবো কিভাবে কাজ করে এবং এটার ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আমি একটু খুলে সরাসরি আপনাদেরকে দেখাই ভিতরে কি আছে এবং কি করবেন আপনারা যদি গ্যাস বেশি খরচ হয়, সেই ক্ষেত্রে কি করবেন সেটা আপনাদেরকে একটু আমি কাছে থেকে দেখাই। এই যে এইটাকে স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে ঘুরিয়ে খোলা যায়, এই যে দেখুন, হ্যাঁ একদম ইজি সিম্পল, এইটা একদম খুলে ফেলা যায়। এইটা কত প্যাচ রাখতে হয় আমি অনেক ভিডিওতে বলেছি যে এইটা আপনার 2 থেকে 2.5 প্যাচ খুলে রাখতে হয়। দেখেন এইটা খোলার পরে বের হয়েছে কি, জাস্ট একটা স্প্রিং, এই যে, হ্যাঁ শুধু একটা স্প্রিং, প্লাস্টিকের নাট স্প্রিং। ভিতরে কি আছে দেখেন, খেয়াল করে, ভিতরের দিকে ঠিক এই জায়গাটাতে একটা পাতি দেওয়া আছে, একদম ভিতরে, এই যে, হ্যাঁ পাতি দেওয়া আছে। এই জায়গাটা দিয়ে গ্যাসটা হচ্ছে যখন বাইকটা স্টার্ট হয়, ডায়াফ্রামটা যখন ভিতরে যায়, এখান থেকে গ্যাসটা বের হয়। হ্যাঁ এই যে গ্যাসটা আসছে সিলিন্ডার থেকে, সেটা এইখান থেকে এই স্প্রিংটা দিয়ে একটা সাপোর্ট দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। যদি কখনো আপনাদের গ্যাসটা বেশি খরচ হয়, সেক্ষেত্রে এইটাকে 2 প্যাচ আপনারা খুলে রাখবেন, অথবা 1.5 প্যাচও খুলে রাখতে পারেন। 1.5 প্যাচ সর্বনিম্ন, 1.5 প্যাচের নিচে এইটার খোলা যাবে না। 1.5 প্যাচের নিচে আর কি এটা যাওয়া যাবে না, টাইট দেওয়া যাবে না। 1.5 প্যাচ খুলে রাখবেন, এর বেশি আর আপনারা চাপাবেন না। অনেকে 1 প্যাচ দিয়ে রাখে, অনেকে ফুল টাইট দিয়ে রাখে, না ফুল টাইট দিবেন না। 1.5 প্যাচ পর্যন্ত সর্বোচ্চ আপনারা রাখবেন, এরপরে 2 প্যাচ বা 2.5 প্যাচ পর্যন্ত আপনারা খুলে রাখতে পারেন। তাহলে যেটা হবে, স্প্রিংয়ের প্রেশারটা ডায়াফ্রামের যে প্লেটটা আছে, এই যে ভিতরে এখানে যে জায়গাতে গ্যাসটা বের হয় এরকম পিনের মতো, সেটা চেপে ধরে রাখবে। আমি ক্যামেরা হয়তো ওইভাবে দেখা যায় না ভিতরের দিক থেকে, এই যে দেখুন একদম ভিতরের দিকে ওই যে এই স্প্রিংটা গিয়ে এখানে চেপে ধরে রাখে, জাস্ট এইভাবে, এই যে দেখেন, এই যে, হ্যাঁ এই যে স্প্রিংটা চাপ দিয়ে ধরে রাখছে। যদি স্প্রিং অনেকদিন থাকলে স্প্রিং ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, এই স্প্রিংটাকে এই যে টেনে দেখুন, এইভাবে 2 হাত দিয়ে, যেহেতু আমি 1 হাতে ধরে রেখেছি, 2 হাত দিয়ে আপনারা স্প্রিংটাকে এই যে টেনে, এই যে এইভাবে টেনে একটু বড় করে লাগাবেন। দেখেন আমি 1 হাত দিয়ে কাজ করতেছি, 1 হাত দিয়ে এই যে টেনে, এই যে টান দিলাম, একটু বড় হয়ে গেল, দেখেন একটু বড় হয়ে গেছে। এখন জাস্ট এইটাকে বসিয়ে দিব, এই যে এইভাবে। এতে কি হবে, স্প্রিংটা যখন ডায়াফ্রামের যে প্লেটটা থাকে, স্প্রিং এখানে একটা প্লেট থাকে, এই প্লেটটাকে যখন একটু বেশি প্রেসার দিয়ে চাপ দিয়ে ধরে রাখবে, তখন হচ্ছে যে গ্যাসটা কম বের হবে। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এইটাই, এখানে আর কিছু না। এই গ্যাসটাকে কম এবং বেশির জন্য এইটা দিয়ে করা যায়। অনেক সময় বেশি ফুল টাইট যদি আপনারা দিয়ে দেন, সেক্ষেত্রে স্লো আরপিএমে কিন্তু গ্যাসের বাইকগুলি স্টার্টে সমস্যা করবে। ফুল টাইট দেওয়া যাবে না। এটা আপনারা 1.5 প্যাচ খুলে রাখবেন, হ্যাঁ এটা 1.5 প্যাচ খুলে রাখবেন। এবং আমি এটা খুলে অ্যাডজাস্ট করে দিব, 1.5 প্যাচ করে দিব। 1.5 প্যাচ করে দিলে যেটা হবে, যে একদম একুরেট ডায়াফ্রামটা একুরেট স্মুথ কাজ করতে পারবে স্প্রিংয়ের উপরে। স্প্রিংটা একটু প্রেশার বেশি দিবে, একটু কম খুলতে পারবে, গ্যাসটাও একটু কম বের হবে। বাট বেশি টাইট যদি 1.5 প্যাচ খুলে রাখবেন, এর থেকে যদি বেশি কম খুলেন আপনারা, তাহলে কিন্তু বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে, এই সমস্যাটা কিন্তু দেখা দিবে। অতএব গ্যাস কমাতে গিয়ে ফুল টাইট আপনারা এটা কখনো দিবেন না। 1.5 প্যাচ, 2 প্যাচ বা 2.5 প্যাচ পর্যন্ত খুলে রাখবেন, তাহলে স্মুথ ডায়াফ্রামটা কাজ করতে পারবে, গ্যাসটা ইজি বের হতে পারবে এবং স্লো আরপিএমে বাইকটা স্টার্টে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।